নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি এঁচোড় চিংড়ি। কম বেশি আমরা সবাই করতে জানি, তবে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি এঁচোড়গুলোকে এভাবে করে কেটে নিয়েছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এঁচোড়গুলোকে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে এঁচোড়গুলোকে সেদ্ধ করব, তার জন্য কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন নুন। জলটা সুন্দর গরম হয়ে গেছে। এরপরে আমি কুকারের মধ্যে সব এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করে সব এঁচোড়গুলো দিয়ে দেওয়া হয়ে গেল। তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। তারপরে দেখুন, এঁচোড়টা যেহেতু একদম টাটকা, তার জন্য আমি 2টো সিটি দিয়ে নিয়েছি আর এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা ঝুড়ির মধ্যে আমি এভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আর এঁচোড়গুলো দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এরপরে এঁচোড়ে দেওয়ার জন্য এখানে আমি বড় সাইজের 2টো আলু এভাবে ডুমু করে কেটে নিয়েছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর যেহেতু এঁচোড় চিংড়ি করব, তার জন্য চিংড়ি মাছ তো লাগবেই। চিংড়ি মাছগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার চিংড়ি মাছের মধ্যে 1/2 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলোর সঙ্গে নুন হলুদ দিয়ে। এরপরে একটা মশলার পেস্ট করতে চলে আসলাম। এখানে 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এগুলোকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন নুন আর 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এরপরে খুন্তির সাহায্যে নুন হলুদ গুঁড়োটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে এরপরে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আর এইদিকে একটা মশলার পেস্ট রেডি করতে চলে এসেছি। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে 1 টেবিল চামচ মতন জিরে বাটা নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ মতন আদা বাটা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ মতন পাকা লঙ্কা আমি এভাবে বেটে নিয়েছিলাম, ওটা নিয়ে নিলাম। এরপরে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতন আর নিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর নিচ্ছি এখানে 1 টিস্পুন মতন ধনিয়া গুঁড়ো। এবার সব কিছুকে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এটা একটা সাইডে রেখে দেব। আর এইদিকে দেখুন, আলু ভাজাটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে আলু ভাজাটাও এবার তুলে নেব একটা প্লেটে। এবার ওই একই তেলে এইখানে আমি এঁচোড়গুলোও ভেজে নেব। এবার সব এঁচোড়গুলো দেওয়া হয়ে গেল। এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন মতন নুন আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে হাই ফ্লেমে এখন এঁচোড়টাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু এঁচোড়টাকে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখন দেখুন, এঁচোড়টা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি সব এঁচোড়গুলো। এবার ওই একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আবার ভেজে নিচ্ছি। দেখুন, যেহেতু নুন হলুদ মেশানোই ছিল চিংড়ি মাছগুলোতে, তার জন্য এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি একটু। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিলাম। এরপরে তুলে নিচ্ছি দেখুন একটা প্লেটে। এবার ওই একই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপরে ফোড়নের জন্য দিচ্ছি 1 টিস্পুন মতন সাদা জিরে। ফোড়নটা দেখুন রেডি হয়ে গেছে। এবার যে পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে মশলা আমি 5 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম। তারপরে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে সময় নিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু এখানে বাটা মশলার ব্যবহার করা হয়েছে, তার জন্য কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, এভাবে একদম সিম করে করে মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কষাচ্ছি।
এরপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে মশলাটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন। এরপরে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আবার আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মশলাটা থেকে সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। এবার সব কিছুকে মশলাটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন। এভাবে খুন্তির সাহায্যে সব কিছু মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এঁচোড় আর আলুটাকে। এরপর এভাবে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে রেখে দেব আমি। তারপরে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি এঁচোড়ে। দেখুন আমি যতটা গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে দেখুন সুন্দর ফুটে উঠেছে। এভাবে ঢেকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি এখানে মিট মশলা ব্যবহার করছি। এই মিট মশলা দেওয়াতেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভারটা আসবে। আর সাথে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন। আর এই মিট মশলা ব্যবহার করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড়ের রেসিপিটা লাগবে। দেখুন সব কিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে 1 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, সব কিছু টেস্টটা কিন্তু ব্যালেন্স করবে। চিনিটাকে ভালো করে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। গরম মশলাটা দিয়ে এভাবে এঁচোড়টাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে একদম সিম করে একটু ফুটিয়ে নিলাম। তারপরে এখানে নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন ঘি। ঘিটা দিয়ে দেখুন রেসিপিটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই দেখবেন বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজ